আসসালামু আলাইকুম। আমার হাঁসের খামারে আজকে 2 দিনে আমার অনেকগুলো হাঁস মারা গেছে। কোনোভাবে আমার এখানে রোগ চলে আসছে। আসলে রোগ যদি হয় সেটার জন্য আপনি হাঁসকে দোষী করতে পারবেন না, অথবা ভেঙে পড়লেও চলবে না। কারণ হাঁসদের কোনো দোষ নাই। ওরা আসলে চায় বেঁচে থাকতে, আমাদেরকে লাভবান করতে। কিন্তু ভাইরাস আর ব্যাকটেরিয়া ওদেরকে সহজভাবে বাঁচতে দেয় না। তো এর জন্য মূলত আমরা দায়ী। আমার খামারে এই রোগ আসার পেছনেও আমি দায়ী। আসলে আমার এই ব্যাচ যেটা আছে এটা দিয়ে আমি শিখছি, এখনও আমি শিখছি। আমার অনেক কিছু জানার বাকি আছে। তো এখন ওদেরকে আমি চিকিৎসা করতেছি, আশা করি ভালো হয়ে যাবে। ওরা খাবার দাবার খাচ্ছে, তবে কিছু সমস্যা রয়েছে যেগুলো মনে হয় ঠিক হতে একটু সময় লাগবে। যেমন ঘাড় বাঁকার বিষয়টা, এটা ঠিক হতে একটু সময় লাগে। অবশ্য আমার কয়েকটা হাঁস মারাও গেছে, যেগুলো আপনার এই ঘাড় বাঁকার পাশাপাশি কফ চলে আসছে। ওই হাঁসগুলো মারা গেছে, ওগুলো বেঁচে নেই। প্রায় 7-8টা হাঁস মারা গেছে। তবে আমি যেহেতু খামার করব বলছি, আমি খামার করেই ছাড়বো, যত প্রকার সমস্যাই আসুক। আমাকে এই যে সমস্যাগুলো, এগুলো মোকাবেলা করা শিখতে হবে, না হয় আমি কখনোই খামারি হয়ে উঠতে পারবো না। একজন খামারি তাকেই বলা হয় যে হাঁসের অথবা মুরগির রোগ সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখে এবং কোন রোগের কী চিকিৎসা, কখন কি করলে হাঁস মুরগি ভালো থাকবে, এই সকল জিনিস যিনি জানেন তিনি হচ্ছেন একজন খামারি। আমরা এখনও সম্পূর্ণ খামারি হয়ে উঠতে পারি নাই, আমাদের এখনও শেখার যেই সময় সেটা চলছে। তো দেখা যাক আল্লাহ কপালে কি রেখেছেন। তো এখন হিসেব করতে গেলে পরীক্ষা চলছে, ধৈর্য ধরে এই পরীক্ষা দিব, চিকিৎসা করব। আর চিকিৎসায় কী কী দিচ্ছি সেটাও আপনাদেরকে বলি। এদের যেহেতু ঘাড় বাঁকা হওয়ার মূল কারণ হচ্ছে ভিটামিনের অভাব। তো এটা হচ্ছে মূলত এই থায়াবিন দিচ্ছি ঘাড় বাঁকার জন্য। আর হচ্ছে ওদের এটা ছাড়া আর কোনো সমস্যা নেই। যে কয়টা সমস্যা ছিল, কফের সমস্যা পাশাপাশি হাঁফানি, ওগুলো বেঁচে নেয়, ওগুলো মারা গেছে। কিন্তু এদের শুধু ঘাড় বাঁকা সমস্যা। এই যে ছোট বাচ্চাটা, এটা আমার আরেকটা ব্যাচ, সেখানেও রোগটা ধরে গেছে। এখন আসলে কিছু করার নাই, আমার এখানে জায়গা সংকট, তাই আমি অনেক বেশি দূরে রাখতে পারি নাই, কাছাকাছি রাখতে হয়েছে। তো এই ছোটো ব্যাচগুলোর মধ্যে একটা হাঁস কালকে মারা গেছে, ওর অনেক কফ ছিল, নিঃশ্বাস নিতে পারতো না, আর এটাকেও ধরে ফেলছে। আর এদের ছানির জন্য দিচ্ছি সিপ্রোফ্লক্সাসিন, ডেক্সামেথাসোন, সিপ্রোডিভেট নামে একটি আই ড্রপ। সেটা দিলে ওদের যে ছানি সেটা কেটে যায়। কিন্তু ওরা এখন খাবার খাচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে। ওদেরকে আমি খাবারের সাথে যে ওষুধগুলো দিচ্ছি সেটা হচ্ছে সিপ্রোসিন মিক্স করে দিচ্ছি ওদেরকে খাবারের সাথে, আশা করি ঠিক হয়ে যাবে। আপনারা যারাই খামার করেন, খামারে যতই সমস্যা আসুক, যদি আসলেই খামার করার ইচ্ছা থাকে তাহলে হার মানবেন না, ধৈর্য ধরে এই সমস্যার কারণ এবং সমাধান বের করবেন। কারণ কয়েকটি হাঁস মারা গেলেই যদি আপনি এই সেক্টর থেকে সরে আসেন, তাহলে এই সেক্টরের যেই মূল স্বস্তিটা সেটা আপনি কখনোই উপলব্ধি করতে পারবেন না। তাই আমি বলবো ধৈর্য ধরে খামারে টিকে থাকুন। এটা একটি লাভজনক ব্যবসা, এবং এর চেয়েও বড় বিষয় হচ্ছে যে এটা একটি সাওয়াবের ব্যবসা। আপনি এর দ্বারা অন্যান্য মানুষের যে রিজিকের জিনিস সেটা তৈরি করে দিচ্ছেন। এই হাঁসগুলো কারো না কারো রিজিকে আছে, এবং এটা আপনি পেলে বসে বড় করতেছেন, এটা অনেক বড় প্লাস পয়েন্ট। আর হচ্ছে এই ব্যবসাটা সম্পূর্ণ হালাল। এই সময়ে এসে এখন হালালভাবে কাজ করাটা অনেক কষ্ট। তাই আমি বলবো আপনি ধৈর্য ধরে খামারের সাথে লেগে থাকেন, আমিও লেগে থাকবো, আর আপডেট দিব আমার হাঁসগুলোর কী অবস্থা, কেমন আছে, কি খাওয়াচ্ছি। তো ততদিন আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আমার হাঁসগুলোকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারি। সবাই ভালো থাকবেন, সবার হাঁস মুরগি ভালো থাকুক সেটাই দোয়া করি। আসসালামু আলাইকুম।